জানেন তো আমরা পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ নিয়ে আগে অনেক আলোচনা করেছি, অনেক ভিডিওজও করেছি, কিন্তু তা সত্ত্বেও আমরা ওপিডিতে এমন পেশেন্ট পাচ্ছি জানেন তো, যেমন আজকেই একজন পেশেন্টকে দেখলাম, সেই পেশেন্ট তার বাড়ির লোককে নিয়ে এসছে যে পাটা প্রথমে আঙুলগুলো কালো হয়ে যাচ্ছিল। তো উনি একজন সার্জনের কাছে গেলেন, তিনি বললেন যে গ্যাংগ্রিন হয়ে গেছে, আঙুলগুলো কেটে বাদ দিতে হবে। ঠিক আছে, আঙুলগুলো কেটে বাদ দেওয়া হলো। সপ্তাহ দুয়েক পরে পায়ের পাতাটাও ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছে। তখন সেই সার্জন বললেন ঠিক আছে, তাহলে পায়ের পাতাটাও কেটে বাদ দিতে হবে। তো পায়ের অর্ধেক পাতা কেটে বাদ হয়ে গেল। কিছুদিন পরে অ্যাঙ্কেল বা আমাদের গোড়ালির জায়গাটাও কেটে গেল। 1 মাসে 3 বার অ্যাম্পুটেশন হলো একটা পেশেন্টের। এবার দ্বিতীয় মাসে পেশেন্ট যখন সার্জনের কাছে গেছেন, তিনি বলছেন না, এবার হাঁটু অবধি কেটে বাদ দিয়ে দিতে হবে। কতদিন অ্যাম্পুটেশন করবেন? তার আগে এটা তো ডাক্তারবাবুকে প্রশ্ন করুন যে আমার অসুখটা কি। কারণ সুগার বা যারা স্মোকিং অনেকদিন ধরে করেছেন, তাদের না পায়ে এই গ্যাংগ্রিনের সমস্যা অনেক সময় হয়ে থাকে। তো এটা হলে কি হচ্ছে, পায়ে রক্তটা যাচ্ছে না, তাই জন্য পায়ের অংশগুলো মরে যাচ্ছে। তাহলে আমাদের কাজ হবে পায়ে যেখানে রক্ত পৌঁছচ্ছে না সেখানে অ্যাঞ্জিওপ্লাস্টির মাধ্যমে বা বেলুনের মাধ্যমে রক্তটাকে পৌঁছিয়ে দেওয়া। তাহলেই কিন্তু এই এত বারবার অ্যাম্পুটেশন করার দরকার পড়বে না। যাদের পা কালো হয়ে গেছে, হয়তো অ্যাঞ্জিওপ্লাস্টির পরে কালো হওয়া পোর্শনটা কেটে বাদ দিয়ে দিলে বা আঙুলটা কেটে বাদ দিলেন, বাকি পাটা রয়ে গেল, আর কাটতে হবে না। কিন্তু এই যে মানুষটা অ্যাঞ্জিওপ্লাস্টি করলো না, তার কি হলো বলুন তো? 1 মাসে 3 বার অ্যাম্পুটেশন হলো, এখন ডাক্তারবাবু বলছেন 4র্থ অ্যাম্পুটেশন করতে। তো এটা তো একটা মানুষের কাছে খুব একটা ডিজায়ারেবল নয়। তাই যারাই এই গ্যাংগ্রিনের সমস্যায় ভুগছেন, সবসময় ডাক্তারকে প্রশ্ন করুন যে আমার পায়ে রক্ত পৌঁছচ্ছে না, আমাকে অ্যাঞ্জিওপ্লাস্টির অপশানটা দিন। অ্যাম্পুটেশন কখনো ট্রিটমেন্ট হতে পারে না, এটা একটা প্যালিয়েটিভ মেজার, এটা কিন্তু মাথায় রাখবেন।